বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে কালবাউশ ফুলকপি আলু দিয়ে ঝোল। তো চলেন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমরা মাছটা কাটে নেব। এই যে মাছটা কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি ভালো মতন। এখন শীতের সবজি ফুলকপি আলু দিয়ে ঝোল করে নেব। মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখাই নিছি, এখন মাছটা ভেজে নেব। মাছগুলো দিয়ে নিছি, হয়ে গেছে, এখন মাছগুলো উঠাই নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের ভিতরে আমি একটু পানি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা না পড়ে যায়। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটা একবারে কষাই নেব। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এখন বাদ বাকি মশলা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা কষাই নেব। এখন টমেটো দিয়ে দেবো। শীতের দিনে কালবাউশ মাছ আলাদাই স্বাদ লাগে। শীতের দিনে সবজি টমেটো ফুলকপি দিয়ে রান্না করলে তো আরও খাবারের স্বাদ বেড়ে যায়। শীতের দিনে সবজি দিয়ে যে কোনো মাছই রান্নলে তো কথাই হবে না, স্বাদের ব্যাপারে তো অতুলনীয়। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে নিলাম, এখন সবজিগুলো একটু কষাই নিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, এখন বলক আসলে মাছ দিয়ে দেবো। বলক উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হালকা নাড়া দেবো। লবণ কম হয়েছে তাই একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামাই নেব। তো তরকারিটা আমরা ঢেলে নিছি, দেখেন কত সুন্দর কালার আসছে, আর ঘ্রাণটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন যে কেমন লাগে, কেমন স্বাদ লাগে। যারা কালবাউশ খেয়েছেন তারা তো জানেন, আর যারা কালবাউশ খান নাই তারা বাজার থেকে কিনে এনে এভাবে একবার হলেও ট্রাই করবেন। এখন আমরা তো এই মাছটা কালবাউশ নামে জানি, কিন্তু কে কি নামে জানেন তা তো জানি না। অবশ্যই কমেন্টে জানাবেন কে কি নামে জানেন। আমরা তো কালবাউশ নামে জানি, তার জন্য প্রথমে মাছটা আনাম দেখাইছি, তার জন্য কাটি নেই মাছ। যে কে কি নামে আবার চেনে তার জন্য কাটি নেই মাছটা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।